नमस्कार आमी अरूप कुमार शास्त्री आज के अनेक दिन बादे एका अनुष्ठान करছি আপনাদের জন্য এলাম। প্রচণ্ড বর্ষা চলছে, তার মধ্যে এখানে এসে পৌঁছালাম। সবার মঙ্গল হোক, ভগবানের নাম এবং ভগবানের স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भगवाনের नामेर चिंता एवं भगवाনের चिंता करबेन एवं सबाइके आमी बोली जप करबेन। गुरु दीक्षा ना निलेও जपेर चेष्टा करबेन। कलिजुगेर महामंत्र हरे कृष्ण मंत्र ना होले ओम नमो भगवते वासुदेवाय এই দুটি মন্ত্র জপ করবেন। পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইগুলো কিন্তু জানবেন, জ্যোতিষশাস্ত্র মতে চলার চেষ্টা করবেন। তার সাথে দুটো জিনিসকে জীবনে ধরে থাকুন, এক হচ্ছে জ্যোতিষশাস্ত্র আর এক হচ্ছে ভগবান। এই দুটোকে যারা ধরে রয়েছে তাদের কিন্তু জীবনে কোনো দিন অর্থের অভাব, শারীরিক অভাব, মানসিক অভাব হয় না। জীবনকে সাফল্য পেতে গেলে লাইভ অনুষ্ঠানে তো অবশ্যই ফোন করবেন, তার সাথে গ্রহ প্রতিকারগুলো করবেন। আমরা প্রত্যেক মুহূর্ত জন্মছকটাকে দেখে দিই এবং জন্মছকে যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলোকে কাটাবার চেষ্টা করবেন আর পজিটিভটা অবলম্বন করে জীবনে এগোনোর চেষ্টা করবেন। সবসময় মনে রাখবেন, সাফল্য পেতে গেলে অবশ্যই আমাদের লাইফে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ঈশ্বর এবং ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে চলা। কারণ অ্যাস্ট্রোলজি একটা জিনিস যার মাধ্যমে আপনি আগে থেকে জানতে পারবেন কিভাবে জীবন চালানো যায়, কিভাবে উন্নতি পাওয়া যায়, কোন লাইনে গেলে সাফল্য পাওয়া যায়। আমার অনুষ্ঠানে প্রত্যেক দিন কোনো না কোনো বিষয়ে আলোচনা হবে। তার মধ্যে আমি প্রচুর এপিসোডে আলোচনাগুলো করে এসেছি, আজকেও কোনো না কোনো বিষয় আলোচনা করব। তার সাথে ফোন কল নেব এবং ফোনেও জানাবো আপনাদের কি কি প্রশ্ন আছে, তার প্রশ্নের উত্তর দেব। হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যাঁ, কোথা থেকে বলছেন? কি কার্ড সম্বন্ধে জানবেন? डेट ऑफ बर्थ बोलून। 15 एप्रिल 1996 भोर 5:05। राशि लग्न जानेन? कुंभ राशि। কি নিয়ে প্রশ্ন? पारिवारिक अशांति, ছেলেকে বিয়ে দিয়ে শান্তি নেই, ছেলের বউ বাইরে আছে, ভাড়া বাড়িতে ছেলেকে নিয়ে। মীন লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ওপর 7.5 চলছে। মঙ্গল কেতু, শনি কেতু সাপিক দোষ লগ্নের ওপর। মাঙ্গলিক দোষ প্রতিকার করেছেন? তাহলে কি করে জীবনে সাকসেস পাবে? বিবাহিত জীবন প্রচন্ড ড্যামেজ। শনি কেতু সাপিক দোষও কাটাননি, তাই তো? আরে বউ করবে তো, জন্মছক নেগেটিভ থাকলে বউ করবে। মঙ্গল শনি 20 যোগ রয়েছে, মঙ্গল কেতু অঙ্গরাগ দোষ রয়েছে, সপ্তম স্থান ড্যামেজ। সেখানে বিবাহিত জীবনে জটুক বিচার না করে বিয়ে করলে বা এগুলো প্রতিকার না করলে আপনার সাফল্য আসবে না ছেলের ক্ষেত্রে। আরে এগুলো আগে থেকে প্রতিকার করা উচিত ছিল। এখন ভাড়া বাড়ি কেন, যে কোনো জায়গায় যাবে, এই বিবাহিত জীবন টিকবে না। ডিভোর্স এবং সেপারেশন হবেই হবে এবং প্রচন্ড মানসিক ডিপ্রেশনে আছে। এগুলো ঠিক করা উচিত। আমি বারবার করে বলি, বিয়ের আগে সচেতন হতে হবে। মানুষের জীবনটা খুব সিরিয়াস। জটুক বিচার করে বিয়ে না করলে বা এই যে দেখা যাচ্ছে সপ্তম স্থান বিবাহ স্থান লগ্ন, মঙ্গল কেতু, শনি কেতু সাপিক দোষ, মঙ্গল শনি 20 যোগ, এগুলো যদি থাকে কিছুতেই বিবাহিত জীবনে সুখ আসবে না। এগুলো প্রতিকার করতে হবে।
তার সাথে সঠিক বিশ্লেষণ করে জটুক বিচার করতে হবে, তবেই সাকসেস আসবে, অত সহজ না। যাই হোক, আজকের যে আলোচনার বিষয় হচ্ছে উচ্চ শিক্ষা কাদের হবে এবং জন্মছকে কোন গ্রহটা বলবান থাকলে তারা প্রচুর পরিমাণে লেখাপড়া, আইআইটি খড়গপুর বা আইআইটিতে চান্স পায় বা আইএএসে চান্স পায় বা আইপিএস আইএএস হতে পারে, বা বলো কোন লাইনে গেলে তার জীবনে বড় সায়েন্টিস্ট হতে পারে। এই জন্মছকটাকে দেখতে হয়, সেই নিয়ে আজকে আলোচনা করব। চতুর্থ স্থান আমাদের প্রাইমারি এডুকেশান। কোনো ছেলে মেয়ে মেধাবী কিনা কি করে বুঝবেন? বা পঞ্চম স্থান উচ্চশিক্ষার স্থান। কোনো মেয়ে বা কোনো ছেলে উচ্চশিক্ষা হয়ে সে একটা বিশাল ভালো জায়গায় যাচ্ছে কিনা বাবা মারা কী করে বুঝবেন? সেই জন্য জন্মছকটা দেখিয়ে নেওয়া উচিত। আমাদের জন্মছকে সবসময় মনে রাখবেন চতুর্থ এবং পঞ্চম স্থান যদি কোনো শুভ গ্রহ থাকে বা তার রাজ্যকারক গ্রহ থাকে, তাহলে সে উচ্চশিক্ষিত হবে। আর যদি পঞ্চম স্থানে বৃহস্পতি শনি গুরু সৌরি যোগ সৃষ্টি হয়, তাহলে সে অভূতপূর্ব রেজাল্ট এবং প্রচণ্ড মেধাবী স্টুডেন্ট হয়ে থাকে। এমন তার রেজাল্ট হবে যে সমাজ তাকে চিনবে। কোনো কোনো ক্ষেত্রে তারা অনেক বড় লেভেলের সায়েন্টিস্ট বা কোনো কোনো ক্ষেত্রে তারা বড় ডাক্তার, বড় ব্যারিস্টার হতে পারে। সেইটা জন্মছকটাকে বিশ্লেষণ করতে হবে। আমাদের জন্মছকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের জন্মছকটা বিশ্লেষণ করতে হবে আপনাদের আগে থেকে, যে আমার ছেলে কোন লাইনে গেলে জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভালো হবে। কিন্তু একটা ছেলে একটা মেয়ে ছোটোবেলা থেকেই ভালো লেখাপড়ায় হয় বা তার প্রত্যেকটা রেজাল্ট দেখা যাবে সে একবারে আইআইটি পেয়ে গেল বা একবারে ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে পেয়ে গেল বড় জায়গায়, বা আইআইএইচএম থেকে পাস করলো বা সায়েন্টিস্ট হলো। এগুলো দেখতে পাওয়া যায় আমাদের সব সময় জন্মছকের পঞ্চম স্থান, উচ্চশিক্ষার স্থানটা বলবান হলে। পঞ্চম হচ্ছে মেধাভিত্তিক, আমাদের কতটা ট্যালেন্ট আছে। একটা ছেলে 2 ঘন্টা পড়েও দেখা গেল সব পড়া তার মনে থাকে, আর একটা ছেলে 15 ঘন্টা পড়েও তার কিছু মনে থাকছে না। এই মেধাটা আসে আমাদের পঞ্চম স্থান থেকে। হ্যালো হ্যালো, কে বলছেন? শঙ্কর দাস বলছি। কোথা থেকে? পূর্ব বর্ধমান থেকে। কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্বন্ধে। ডেট অফ বার্থ? 4/9/2010। পূর্ব বর্ধমান। টাইম বলুন। ছেলে সম্বন্ধে। টাইম 4/9/2010। হ্যাঁ, টাইমিং কত? জন্মের সময়? সকাল 10:05। কি জানবেন ছেলের সম্বন্ধে? সকাল 10:05। হ্যাঁ, কি জানার ইচ্ছে ছেলের সম্বন্ধে? শিক্ষা। লগ্নে তুলা লগ্ন জানতেন? মিথুন রাশি? রাশিটা জানতাম, আর কিছু জানা ছিল না। মিথুন রাশি, চন্দ্রকেতু গ্রহণ দোষ, মানসিক ভাবে চঞ্চল হবে। ছেলে চঞ্চল? হ্যাঁ, ছেলে একটু চঞ্চল। হ্যাঁ, এবং রবি বুধাদিত্য যোগ আছে। ওর লেখাপড়া কিন্তু হবে দাদা, কিন্তু মঙ্গল শনি এবং চন্দ্রকেতু গ্রহণ দোষ, এই দুটো জায়গায় একটু ড্যামেজ রয়েছে। পঞ্চমপতি ষষ্ঠে থাকলে কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা হয়। যতটা সাকসেস সেভাবে কিন্তু হতে চাইবে না। এখন থেকে কম বয়স আছে, এখন থেকে ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান করুন। আর ওর চোট আঘাতের যোগ আছে, একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। ঠিক আছে? এগুলো জেনে কোনো লাভ হয় না, এগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হয়। আমার ফোন নাম্বার যাচ্ছে, যারা সিরিয়াস তারা বুকিং করবেন অনুষ্ঠানের পর হোক বা কালকে হোক, কারণ অনলাইনে আমি সারা ভারতবর্ষের লোককে দেখছি এবং আধ ঘন্টা ধরে বিশ্লেষণ করে দিই এবং পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। হ্যালো
হ্যালো হ্যালো, যাই হোক আলোচনাগুলো করছি, আপনাদের যাদের খুব দরকার, যাদের প্রয়োজন, তারা কিন্তু এই শ্রাবণ মাস এবং কৌশিকী অমাবস্যায় গোদোষ প্রতিকার প্রতিবিধান করবেন। কারণ 22 তারিখ কৌশিকী অমাবস্যা, যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ আছে, যাদের ছেলে মেয়েরা পড়াশোনায় মন নেই, যাদের ছেলে মেয়েদের চতুর্থ এবং পঞ্চম স্থান ড্যামেজ, তাদের কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান কম বয়স থেকে করে নেওয়া উচিত। এই ছেলেটির বাবা ফোন করেছিল, এখন থেকে যদি ঠিকঠাক করে প্রতিকার না করে পরে কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। তাই সময় থাকতে কাজ করা উচিত, ভালো যোগগুলোকে কাজে লাগানো উচিত। কালসর্পযোগ আমাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যদি চতুর্থ স্থান পঞ্চম স্থানে কালসর্পযোগ থাকে তাহলে কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে বাধা হয়। আমাদের চতুর্থ হচ্ছে প্রাইমারি এডুকেশন, পঞ্চম হচ্ছে হায়ার স্টাডি। এগুলো জেনে বুঝে বিশ্লেষণ করতে হবে। আমাদের জ্যোতিষীরা গাইড যদি নেন, তাহলে যে জ্যোতিষী বন্ধুর মতন পাশে আছে তার গাইড নিয়ে তবেই কিন্তু এগোতে হবে। আমি বন্ধুর মতন পাশে থাকি। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে শ্যামল দাস বলছিলাম। ডেট অফ বার্থ? 21/10/1997। টাইম? টাইম হচ্ছে দুপুর 2:40। এটা তোমার জন্মছক? হ্যাঁ আমার। কি নিয়ে প্রশ্ন? প্রশ্ন হচ্ছে আমি কি রিলেটেড ব্যবসা করলে আমার সাকসেস পাবো। ব্যবসা করছো কি তুমি? না, এখন স্টার্ট করিনি, স্টার্ট করতে চাই। ব্যবসা করলে কিন্তু লগ্নের সপ্তম স্থান আমাদের বিজনেসের স্থান, সেই জায়গায় তোমার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মিথুন রাশি, জানতে কি? হ্যাঁ এটা জানতাম। এবং লগ্নের সপ্তম স্থানে রাহু বসে আছে। তোমার ব্যবসা করলে কিন্তু সেই জায়গাটা উন্নতিতে বাধা, এবং মানসিক ডিপ্রেশনে তুমি রয়েছো, চন্দ্র কেমন্দম যোগে, কোনো কিছুই তোমার সেভাবে সাকসেস আসছে না, তাই তো? হ্যাঁ ঠিক ঠিক। এবং তোমার মঙ্গল শুক্র এই জায়গাটাও ড্যামেজ আছে, অনেকগুলো সেকেন্ড হাউসে শনি রয়েছে, তোমার অনেকগুলো ডিস্টার্ব রয়েছে। ভাই তুমি এইগুলোকে ঠিক করো, সঠিক গাইড মেনে প্রতিকার প্রতিবিধান করো, না হলে যে কোনো ব্যবসা করতে যাবে সেখানে কিন্তু তোমার টাকা ব্লক হয়ে যাবে বা উন্নতিতে বাধা হবে। এখন থেকে সিরিয়াসলি এই জায়গাগুলোকে ঠিকঠাক করো, দেখবে তোমার সাকসেস আসবে। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাও, যে তোমায় গাইড করে দেবে। আমার কিছু ভালো নেই। ভালো আর থাকবে কি করে? যে জিনিসগুলো নেগেটিভ আছে সেগুলো কাটাতে হবে, তবে তো ভালো আসবে লাইফে। তোমাকে সিরিয়াস হতে হবে। ব্যবসা করবে তুমি 5 লাখ লাগাও, 10 লাখ লাগাও, সেটা যদি জলে চলে যায় তোমার কি করে উন্নতি হবে? তার আগে তোমায় গ্রহদোষগুলো বলে দিলাম। সপ্তম স্থান আমাদের বিজনেসের স্থান, সেখানে রাহু বসে আছে, তাহলে ব্যবসাটা হবে কি করে? চন্দ্র তোমার কেমন্দম যোগ সৃষ্টি করে আছে, তোমার মানসিক ডিপ্রেশন, কোনো কিছুতেই তুমি সাকসেস পাচ্ছ না, তাই তো? ঠিকই বলেছেন। তাহলে এইগুলো না কাটালে তোমার সাকসেস আসবে কি করে? এর জন্যই তো তোমাকে ভালো অ্যাস্ট্রোলজারকে ধরতে বলছি। তুমি সিরিয়াস হও, তাহলে তুমি এগোতে পারবে। প্রত্যেকটা আলোচনা দেখতে পাচ্ছেন স্পেসিফিক আলোচনা হচ্ছে, এবং মানুষকে সচেতন করে দিচ্ছি। প্রত্যেকটা অনুষ্ঠান আমার তাই হয়ে থাকে, এবং এত সুন্দর বুঝিয়ে দিই প্রত্যেকটা কোথায় কি আছে, কোথায় কি গ্রহ নক্ষত্র বসে আছে। তারপরেও যদি তারা সচেতন না হয় তাহলে জীবনে সাকসেস পাবে কি করে? এত সুন্দর করে প্রমিনেন্ট বই। যারা বুকিং করবেন তারা বুকিং নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন। অনুষ্ঠানের পর হয় কালকে বুকিং নেওয়া হবে। হ্যালো, যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের যে লাইভ অনুষ্ঠান হয় তাতে কিন্তু আলোচনাগুলো করে দিই, এবং সিরিয়াস লোকরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখে দিচ্ছি, এখন অনলাইন অফলাইন সব এক হয়ে গেছে। আধ ঘন্টা ধরে দেখে দিই, মানুষের সময়ের দাম আছে। কে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি দাদা। ডেট অফ বার্থ? কার সম্বন্ধে জানবেন? স্ত্রী সম্বন্ধে। স্ত্রী কার সম্বন্ধে? ওয়াইফ।
হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 15/9/2002, বিকেল 5টায় জন্ম। টাইম বলুন। বিকেল 5টা। কি জানবেন বলুন। সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য সমস্যা হচ্ছে। সন্তান, কুম্ভ লগ্ন, ধনু রাশি, জানতেন? হ্যাঁ জানি। লগ্নের পঞ্চম স্থানে শনি বসে আছে। পঞ্চম স্থান হচ্ছে সন্তান প্রাপ্তির জায়গা। সেইটা দেরিতে হবে, বাধা হবে, নানান সমস্যা হবে। এর জন্যে আপনার ছক এবং আপনার ওয়াইফের ছক দুটোকে ম্যাচিং করে সন্তানের জন্য দেখতে হবে। ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান এই জায়গাটা, তার সাথে ডাক্তার দেখাতে হবে। পঞ্চম স্থান পুরো ড্যামেজ, সন্তান প্রাপ্তিতে বাধা, সেই জায়গাটা দুজনের ছক ম্যাচিং করে দেখতে হয় সন্তান, কারণ দুজনের প্রয়াস এ সন্তান হয়ে থাকে। এটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, তার সাথে ডাক্তারের পরামর্শ নিন। আলোচনাগুলো শুনছেন, প্রত্যেকটা মানুষকে গাইড করে দিচ্ছি, এবং মানুষরা যদি সচেতন হয় তাহলে যোগাযোগ করবে, এবং আগে থেকে প্রোটেকশন নিয়ে তারা যদি এগোয় তাহলে কিন্তু আর কোনো চিন্তার বিষয় নেই। মানুষকে মেন সচেতন হতে হবে। আমার কি হবে, আমার দোষ না কাটালে সেটা পজিটিভনেস আসবে কি করে? আমার কালসর্প যোগ আছে, মাঙ্গলিক দোষ আছে, গ্রহণ দোষ আছে, শনিকেতু সাপিক দোষ আছে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে, রবি রাহু গ্রহণ দোষ আছে, চন্দ্র রাহু গ্রহণ দোষ আছে, কেমন্দম যোগ আছে। এগুলো নেগেটিভ দোষ থাকলে কেরিয়ার বা সাফল্যতে বাধা হয়। কোন স্থান থেকে আছে সেটা অবশ্য দেখতে হবে, সেই অনুযায়ী বাধা প্রাপ্ত হয়। আমাদের লাইফটা না এতটা মানে ডিস্টার্বের মধ্যে, বা এতটা আমাদের পরিশ্রমের জায়গা, এবং প্রত্যেকটা মানুষ এত স্ট্রাগল করছে, যদি সেই স্ট্রাগলের মধ্যে কারো কোনো জ্যোতিষী যদি বন্ধুর মতন পাশে থাকে, তাদের কিন্তু অনেকটা গাইড হয়ে যায়। তাই সঠিক অ্যাস্ট্রোলজারকে ধরুন, নিজের কেরিয়ারটাকে ঠিকঠাক করে অতিবাহিত করুন। আগের থেকে এসে বিয়ে করলে জটুক বিচার করুন, দোষগুলোকে কাটান, যে যে নেগেটিভ দোষগুলো আছে সেগুলোকে পজিটিভ করুন। কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, কাজের জায়গা বাধা, সেই কাজের জায়গাটা নেগেটিভ থেকে পজিটিভ করার চেষ্টা করুন। বিবাহিত জীবনের সমস্যা, সেটাকে পজিটিভ করার চেষ্টা করুন। প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাকে দেখিয়ে নিতে হবে। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? বড়া থেকে। কোথায়? বড়া থেকে। ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। জোরে কথা বলুন, বলুন ডেট অফ বার্থ। 20/8/1999। কত? 20/8/1999। 1989। টাইম বলুন। সকাল 6:30। কটা? সকাল 6:30। হ্যাঁ, সকাল 6:30। কি জানবেন? সকাল 6:30। হ্যাঁ, কি জানবেন? ছেলের বিয়ে। কি? ছেলের বিয়ে সম্বন্ধে। ছেলে বিয়ে করেছে? হ্যাঁ, ছেলের বিয়ে সম্বন্ধে। বিয়ে করেছে কি ছেলে? না না, হয়নি। ছেলের রবি বুধ কেতু মঙ্গল একসাথে বিবাহ স্থানে রয়েছে। বিয়ে করলে সেই জায়গাটা জটুক বিচার করে নেবেন, না হলে বিয়ের ডিভোর্স হয়ে যাবে, বা ক্যারিয়ারেও উন্নতি করতে পারবে না। ওর কি ক্যারিয়ারে সেভাবে উন্নতি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এই জায়গাগুলোকে সিরিয়াস হতে হবে। শুধু জানলাম হ্যাঁ করলাম তাহলে কোনো লাভ হবে না। রবি বুধ মঙ্গল কেতু যুক্ত, সপ্তম স্থান ড্যামেজ, বিয়েটা হলেও সেখানে ডিভোর্স হয়ে যাবে। মা হিসাবে দায়িত্ব কি জানা, না সঠিকভাবে প্রতিকার? কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, গিয়ে সেই জায়গাটা দেখিয়ে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। জেনে কোনো লাভ হয় না, আমাদের সঠিক গাইড মেনে সেই জায়গাটা প্রচুর লোক শ্রাবণ মাসে কাজ করাচ্ছে, কৌশিকী অমাবস্যায় প্রচুর গ্রহদোষ কাটানো হচ্ছে। যারা সিরিয়াস তারা কাজ করান। আমাদের মেন উদ্দেশ্য কি? ভালোভাবে বেঁচে থাকা। শুধু ফোনে জেনে নিলাম আমার কি হবে, জেনে চুপ করে বসে থাকলাম, তাহলে তো কোনো লাভ হয় না। সঠিক গাইড, তার সাথে ঈশ্বরকে ধরে রাখা।
যারা যারা জীবনে সাকসেস পেয়েছে তারা কিন্তু সঠিক গাইড এবং ভগবানকে ধরে এগোয়, তবেই জীবনে সাকসেস, তবেই কিন্তু জীবনে উন্নতির জায়গায় যেতে পারে। মানুষের জীবনটা প্রচুর স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। আমি যে বিষয়ে আলোচনা করছি আজকে, পড়াশোনা, উচ্চশিক্ষা। পঞ্চম স্থানে রাজ্যকারক গ্রহ, মেষ রাশির আলাদা রাজ্যকারক গ্রহ, বৃষ রাশির আলাদা রাজ্যকারক গ্রহ, মিথুন রাশির আলাদা রাজ্যকারক গ্রহ, প্রত্যেকটা রাশি লগ্নের আলাদা রাজ্যকারক গ্রহ হয়ে থাকে। সেটা বিচারের বিষয়। সেই জায়গাটা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হয়, তবে সে গাইড করে দেয়, তবে সেই অনুযায়ী চলতে পারা যায়। গাইডেন্স না থাকলে কেউ এগোতে পারে না। পঞ্চম স্থান যদি লগ্নের থেকে, যে ব্যক্তির লগ্নের থেকে পঞ্চম স্থান নেগেটিভ থাকে, তাহলে কিন্তু উচ্চশিক্ষা হবে না। আমি শ্যামনগর থেকে বলছি। ডেট অফ বার্থ 5/8/2006। কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ে সম্পর্কে। 5/8/2006 সকাল 7:45। কি জানবেন? হ্যালো, কি জানবেন? আমার মেয়ে পড়াশোনাটা জানতে চাই। লগ্নে মঙ্গল, দ্বিতীয় স্থানে কেতু, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ও তো যতটা পড়াশোনা করার সেভাবে তো করছে না এখন। হ্যাঁ, সাকসেসের জায়গা কিন্তু ভালো নয় দিদি। পড়াশোনায় মন নেই, চঞ্চল। রবি শনি 20 যোগ, লগ্নে মঙ্গল, এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। দ্বিতীয় স্থানে কেতু, অনেক কিছু দোষ রয়েছে। রবি শনি 20 যোগ থাকলে পড়াশোনায় সাকসেস আসে না। রবি থেকে নাম, সম্মান, প্রতিষ্ঠা, ও সেভাবে কিন্তু পড়ছে না দিদি। আপনার মা হিসাবে যদি চান তাহলে এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে পরবর্তীকালে কেরিয়ারে উন্নতি হবে না দিদি। পঞ্চম স্থান ড্যামেজ। উচ্চশিক্ষা করতে পারবে বেশি দূর? উচ্চশিক্ষার জায়গাটাই তো ড্যামেজ হয়ে গেছে দিদি। সেইটা যদি প্রতিকার করেন অবশ্যই করতে পারবে। রবি শনি 20 যোগ হয়ে রয়েছে, ওই জায়গাটা ঠিক করে নিতে পারলেই ও উচ্চশিক্ষাও করতে পারবে, কেরিয়ারে দাঁড়াতেও পারবে। ও কি নম্বর ভালো পাচ্ছে? আপনিই বলুন না মা হিসাবে। না, যতটা পড়ে অতটা করতে পারে। তাই এই জায়গাগুলো বাধা। এখন তো কম্পিটিশনের যুগ। আমরা কি জন্য? ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, অবশ্যই সে গাইড নিন। মেয়ের কিন্তু উচ্চশিক্ষা হবে, যদি এখন থেকে করেন তাহলে হবে। পরে গিয়ে বয়সকালে গিয়ে কিন্তু সেটা প্রতিকার করলে হবে না। বুঝতে পেরেছেন? অবশ্যই এই জায়গাগুলো গাইড নিয়ে নিন। খুব সুন্দর আলোচনা। মা হিসাবে দায়িত্ব পালন করতে হয়। মেয়ে বা ছেলের আগে থেকে জন্মছকটাকে বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা উচিত। এই মা ফল করলেন উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার জন্যে গোটা যেটা উচ্চশিক্ষা হওয়ার জন্যে দরকার, সেইটাই রবি ডাউন হয়ে বসে আছে, শনিযুক্ত। তাই এই জায়গাগুলোকে সঠিকভাবে গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে তবেই মেয়ের উচ্চশিক্ষা এবং মেয়ের কিন্তু উন্নতি হবে। আমার অনুষ্ঠান এবার থেকে রাত্রি 9টায়, শুক্রবার এবং সোমবার রাত্রি 9টায় 45 মিনিট ধরে লাইভ অনুষ্ঠান আমি করব। হ্যালো, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ 27 জুলাই 1998, বিকেল 4:52। 1998? হ্যাঁ, বিকেল 4:52। হ্যাঁ। কি নিয়ে প্রশ্ন? কেরিয়ার নিয়ে। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, সিংহ রাশি, তাই তো? হ্যাঁ। কেরিয়ারে যতটা উন্নতি সেভাবে হচ্ছে না। চন্দ্র রাহু, বুধ রাহু যুক্ত, নাশ যোগ, এবং লগ্নে মঙ্গল, অষ্টমে মঙ্গল। ও তো সাকসেস পাচ্ছে না দিদি সেভাবে। না না না। তাহলে এইগুলোকে সিরিয়াসলি, অনলাইনে প্রচুর লোক মুর্শিদাবাদ থেকে দেখাচ্ছে, এবং তারা আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা
দেখিয়েছিল, আজকে কোথায় তারা প্রতিকার নিয়ে কোথায় ভালো ভালো জায়গায় চলে গেছে। এই জায়গা প্রচন্ড খারাপ হয়ে রয়েছে, ও মানসিক ডিপ্রেশনেও আছে। কি করবেন? অনলাইনে যোগাযোগ করুন, করলে আমি বলে দেবো, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাহলে ক্যারিয়ারে উন্নতি হবে। সাকসেস পেতে গেলে যোগাযোগ করতে হবে, সিরিয়াস হতে হবে। মা হিসাবে ছেলের দায়িত্ব আগে থেকে পালন করতে হবে। এখন জন্মছক নিয়ে শুধু জানলাম বসে থাকার দিন নেই। প্রচুর এখন স্ট্রাগল, প্রচুর জীবনে সংঘর্ষ। যার মা বাবারা সিরিয়াস, তারা মা বাবাকে ছেলে মেয়েদের দেখিয়ে অনলাইনে ব্যাঙ্গালোর, দিল্লি, বোম্বে, মালদা, শিলিগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মুর্শিদাবাদ সব জায়গার লোকেরা অনলাইনে দেখাচ্ছে। এবং নেগেটিভ গ্রহদোষগুলো পর পর কাটানো হচ্ছে। শ্রাবণ মাসে কাটানো হচ্ছে, কৌশিকী অমাবস্যায় কাটানো হচ্ছে 22 তারিখে। যারা গ্রহদোষ প্রতিকার করতে চান বা যারা সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড মেনে চলতে চান, তারা এখন থেকে সিরিয়াসলি দেখান। আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং প্রত্যেক মুহূর্ত পাশে থাকি এবং সঠিক গাইড করে দিই। বন্ধুর মতন পরবর্তীকালেও পাশে থাকি, দেখানোর পরেও বলে দিই কী লাইনে পড়বেন। কারণ একটা জীবন দোলা চলে চলে, কখনো ভালো কখনো খারাপ। একজন ভালো অ্যাস্ট্রোলজারকে বন্ধুর মতন পেলে তবেই আপনার জীবনে সাকসেস আসবে। এইটা মানুষ পায় না। আমি সব সময় থাকি, কারণ মানুষের দুঃখের জন্যেই আমি অ্যাস্ট্রোলজি শিখেছি এবং তাদের গ্রহদোষ খণ্ডন করে তাদের পাশে থাকি। মা বাবারা এখন ছেলে মেয়েকে নিয়ে খুব কনসাস, এবং ছেলে মেয়ে যদি মানুষ না হয়, মা বাবাদের আনন্দ নেই। তাই সিরিয়াস হতে হবে। আমি আলোচনাটা করছিলাম উচ্চশিক্ষা, পঞ্চম স্থানে রবি শনি 20 যোগ, তাহলে উচ্চশিক্ষা হবে না। রাহু বসে আছে, শনি বসে আছে, শনি রাহু সাপিক দোষ, তাহলে উচ্চশিক্ষা হবে না। বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ, তাহলে উচ্চশিক্ষা হবে না। উচ্চশিক্ষা হবে কি করে? রাজ্যকারক গ্রহ যখন উচ্চভাবে বসে থাকবে। কে বলছেন? হ্যালো, আমি আলপনা ধারা নির্ধারণ মা বলছি। কোথা থেকে? হাওড়া থেকে বলছি, সালুক থেকে। ডেট অফ বার্থ বলুন। 16/10/2007। 2007। টাইম বলুন। হ্যাঁ, টাইম 5:15। 10:15 সকালবেলা। সকাল 5:15। কি জানবেন? ওর পড়াশোনাটা কিরকম কি হবে একটু। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জানতেন? না, জানলাম। সিরিয়াস হতে হবে। পড়াশোনার 4র্থ স্থানে রাহু, 5ম স্থানে ড্যামেজ। ও কিন্তু যতটা পড়াশোনা করার করছে না। শুক্র কেতু, শনি কেতু সাপিক দোষ। মা হিসেবে এখন থেকে সিরিয়াস হন, না হলে কিন্তু লেখাপড়া ভালো হবে না। তারপরে আরেকটু বলুন। এইগুলো সিরিয়াসলি সঠিক প্রতিকার করুন। জেনে কোনো লাভ নেই, অনলাইনে দেখান। অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখাচ্ছি। বুকিং 2টো নম্বর যাচ্ছে, হোয়াটসঅ্যাপ এবং আপনার বুকিং নাম্বার। অনুষ্ঠানের পর বা কালকে ফোন করে বুকিং করবেন। এখন ফোন বন্ধ আছে, ফোনে পাবেন না। 2টো নম্বরই ফোন বন্ধ থাকে অনুষ্ঠানের সময়। যদি সিরিয়াস হন, বুকিং করতে হয়, কালকে বুকিং করবেন। প্রত্যেকটা মানুষকে সিরিয়াস হতে হবে। এই যে মা হিসাবে জানলাম, জেনে কি হবে? মেয়ের বা ছেলের ক্যারিয়ারে উন্নতি করতে গেলে যেগুলো দরকার, গ্রহদোষ খণ্ডন বা প্রতিকার প্রতিবিধান করা উচিত, সেগুলো করুন। না হলে তো সাকসেস। 2টো নম্বর যাচ্ছে বুকিং নাম্বার। যারা দেখানোর কালকে বুকিং করুন। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 19/2006। 19/3/2006। টাইম বলুন। 6:42 সকাল। কি নিয়ে প্রশ্ন? তার পড়াশোনা সম্পর্কে একটু জানবো। আজকে পড়াশোনা নিয়েই আলোচনা হচ্ছে, সব পড়াশোনা নিয়েই ফোন। মীন লগ্ন,
তুলা রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছেন। দ্বিতীয় চতুর্থ পতি পঞ্চমে, পড়াশোনায় এরও কিন্তু যতটা করা উচিত সেভাবে করছে না মন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। রবি রাহু গৌণ দোষ, রবি থেকে নাম সম্মান, ও কিন্তু পড়াশোনায় একদমই অন্যমনস্ক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো বাবা হিসাবে শুনে কোনো লাভ হবে না, এক্ষুনি কিন্তু প্রতিকার প্রতিবিধান করুন, না হলে আগামী দিন ভুগতে হবে। সিরিয়াস হন, বাবা মারা প্রচুর ফোন করছে, সব বাবা মাদেরই ইচ্ছে মেয়ে আর ছেলেরা ভালোভাবে প্রতিষ্ঠিত হোক। যারা সিরিয়াস, দুটো নম্বর যাচ্ছে, একটা হোয়াটসঅ্যাপ আর একটা এমনি নম্বর, কালকে বুকিং করুন, কারণ প্রচুর লোক শ্রাবণ মাসে গ্রহদোষ প্রতিকার করছে, কৌশিকী অমাবস্যায় প্রতিকার করছে, এবং জন্মছকটাকে দেখান। এখন ফোনে পাবেন না, বুকিং নাম্বার বন্ধ আছে, যেহেতু আমি লাইভ অনুষ্ঠান করছি। বুকিং করলে কালকে সকালে বুকিং করুন, অবশ্যই 24 ঘন্টার মধ্যে টাইমিং পেয়ে যাবেন, এবং আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে নিয়মটা বলে দেবে, ভিজিট দিতে হবে, ভিজিট দিয়ে দেখান এবং গ্রহদোষগুলো খণ্ডন করুন। সারা ভারতবর্ষে অনলাইনেই আমি দেখছি, কারণ আমার পক্ষে যাওয়া সম্ভব না সব জায়গায়। এত লোকের ফোন দেখছেন তো, অনুষ্ঠান করছি ঝড়ের মতন ফোন, বুকিংও তেমন ঝড়ের মতন বুকিং। কটা জায়গায় আমি মানুষ হিসাবে যাব। হ্যালো, হ্যালো, কোথা থেকে বলছেন? আমি ওয়েস্ট বেঙ্গল রানিয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন দাদা। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 8/4/1985। হ্যালো, টাইম বলুন। ভোর 3:45। কি? ভোর 3:45 AM। কি নিয়ে প্রশ্ন? আমাদের মানে কিরকম সময়টা যাচ্ছে আর কি, সময়টা খুব কাল সর্পযোগ রয়েছে, মঙ্গল রাহু দোষ রয়েছে, কুম্ভ রাশি, তুলার কুম্ভ লগ্ন তুলা রাশি, তাই তো? কাজবাজের দিক দিয়ে সমস্যা হচ্ছে দাদা। মঙ্গল রাহু যতটা সাকসেস পাওয়ার সেভাবে পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কাল সর্পযোগ আছে, এগুলো কিছুই কাটাননি, কাল তো পুজো কাটিয়েছিলাম। তাই এগুলো কাটাই, মঙ্গল রাহু কাটিয়েছেন, অঙ্গরাগ দোষ, চন্দ্রকেতু গৌণ দোষ কাটিয়েছেন। এগুলো না কাটালে আপনার কেরিয়ার হবে না। আগে থেকে সাফল্য পেতে গেলে প্রচুর আগে থেকে কাটানো উচিত, এগুলো কাটিয়ে নিন। সিরিয়াস হতে হবে। দেখুন কতটা দুঃখের বিষয়, 85 সালে জন্ম, এখনো আপনার কেরিয়ারে ভালোভাবে উন্নতি হয়নি। যারা সিরিয়াস, যারা সাফল্য পেতে চায়, তারা আগে থেকে প্ল্যানিং করে লাইফটাকে সিরিয়াসলি প্রতিকার প্রতিবিধান করে। আমার অনুষ্ঠানে ফোনের ঝড়, লাগাতার ফোন আসে, বুকিংও প্রচুর। আমার পক্ষে সারা ভারতবর্ষে গিয়ে গিয়ে চেম্বার করা সম্ভব নয়। তার যারা সিরিয়াস বুকিং করতে চান, দুটো নম্বর দেওয়া আছে, তারা বুকিং করবেন। এবং আধ ঘন্টা ধরে আপনি ভারতবর্ষে যেখানেই থাকুন না কেন, আধ ঘন্টা ধরে আমি কথা বলি এবং মানুষের পাশে পরবর্তীকালেও থাকি, বন্ধুর মতন। আবার ফোন আসবে, লাইভ অনুষ্ঠান করব, 50টা ফোন ঢোকে প্রত্যেকটা লাইভ অনুষ্ঠানে। আর অনেকে তো পানই না, এত মানে ফোনের ব্লক হয়ে যায়, সারা ভারতবর্ষ থেকে ফোন আসছে। সুতরাং এমনি এমনি সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই আমার কাছে আসে। সুতরাং যারা সিরিয়াস, যারা মেয়ের লেখাপড়া নিয়ে ভাবছেন, ছেলের লেখাপড়া কেরিয়ার নিয়ে ভাবছেন, তারা আগে থেকে আসুন। সিরিয়াসলি জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান গাইড মেনে চলার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আগামী দিন আপনার ভালো হবে। এমনও হয়েছে আমার কাছে এসছে, তারা এখনো আমার সমস্ত গাইড মেনে চলে। কোথায় ঘুরতে যাব তাও জানে যে এই টাইমটা ঘুরতে গেলে শুভ সময় কিনা।
হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার শাস্ত্রী। আমি শ্যামনগর থেকে সুদীপ্ত ঘোষাল কথা বলছিলাম। ডেট অফ বার্থ বলুন। 25শে জুলাই 1984। 25শে জুলাই হ্যাঁ 1984। হ্যাঁ। টাইম বলুন। টাইম হচ্ছে 8:45 PM। সকাল? PM রাত। আচ্ছা, কি জানবেন? যেমন ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন এবং পাশাপাশি ম্যারেজটা। কি নিয়ে প্রশ্ন? ক্যারিয়ার। লগ্ন কুম্ভ লগ্ন মিথুন রাশি, তাই তো? হ্যাঁ আরেকবার বলুন, কথা কেটে গেল। কুম্ভ লগ্ন মিথুন রাশি, লগ্নের চতুর্থে রাহু রয়েছে। সারা জীবনই স্ট্রাগল, সারা জীবনই নানা রকম পারিবারিক অশান্তির মধ্যে আছেন। তাহলে বাড়িতেও তো শান্তি নেই। তাহলে হ্যাঁ দেখেছেন আপনার বাড়ির ঘটনা আমি কি জানি? তাহলে কি করে বললাম? কারণ চতুর্থ স্থানই ড্যামেজ, আপনি কোনোদিন শান্তি পাচ্ছেনও না, আর আপনি এগুলো প্রতিকারও করেননি। তাহলে কি করে হবে? মঙ্গল শনি 20 যোগ, বিয়ে করবেন সেখানেও ঝামেলা, ছোটবেলা থেকে স্ট্রাগল, পারিবারিক অশান্তি। এখন থেকে সিরিয়াস হন, অনেক দেরি করে ফেলেছেন দাদা। খুব 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 দুঃখের বিষয় এগুলো। মানে জন্মছক এলে আমার মানে দুঃখই লাগে যে তারা সিরিয়াস নয়। আপনাকে সিরিয়াস হতে হবে। বাস্তব লাইফ খুব কঠিন। ছোটবেলা থেকে পারিবারিক অশান্তি আপনার জীবনে। চতুর্থ স্থানে রাহু বসে আছে, ছোটবেলা থেকে কোনো শান্তি পেলেন না, সারা জীবন অশান্তিতে কাটলো। তাও জন্মছক প্রতিকার প্রতিবিধান করলেন না, ভালো বড় অ্যাস্ট্রোলজারকে দেখালেন না। ফোনের ঝড়, আমার অনুষ্ঠান মানে ফোন আসতেই থাকে। বলুন কে বলছেন? হ্যালো। কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি অন্তরা বলছি, অন্তরা দে। কোথা থেকে? বাঁকুড়া থেকে। ডেট অফ বার্থ কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানবো। বলুন ডেট অফ বার্থ। 19/8/1999। 19/8/1999। টাইম বলুন। ভোরবেলা 6টা 5, মানে সকাল 6টা 5। কি জানবেন? আমার মানে খুব আমার শরীর খারাপ হয়, সেই সম্বন্ধে একটু বলে দিন, প্রতিকার আর ওই ক্যারিয়ার সম্বন্ধে একটু বলে দিন। কাউকে দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছিলাম অনেক আগেই, এখন রিসেন্টলি আর এখন কিছু দেখানো হয়নি। বুধ রাহুর প্রতিকার করেছেন, বুধ রাহু নাশ যোগ, আপনার শরীর প্রচন্ড খারাপ যাবে, করেননি? কি যোগ? বুধ রাহু যুক্ত রয়েছে, শারীরিক সমস্যা থাকবে, শরীর খারাপ যাবে, মানসিক ডিপ্রেশন, মঙ্গল শনি 20 যোগ। বিয়ে করেছেন? আচ্ছা। বিয়ে করেছেন? না না, বিয়ে হয়নি। বিয়ে করলে সেই জায়গাটাও মঙ্গল শনি 20 যোগ ডিস্টার্ব আছে। কাউকে দেখান, এখন থেকে সিরিয়াসলি এগুলো প্রতিকার প্রতিবিধান করুন, না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে। শারীরিক জায়গা প্রচন্ড খারাপ, আর বিবাহের জায়গা প্রচন্ড মানসিক ডিপ্রেশনে আছেন। বুকিং নাম্বার যাচ্ছে, যারা দুটো বুকিং নাম্বার আছে কালকে ফোন করে বুকিং করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে এবং বলে দেবে, ভিজিট দিয়ে দেখাতে হবে। অবশ্যই পরবর্তীকালে আমি পাশে আছি, এবং 24 ঘন্টার মধ্যে অনলাইনে দেখানোর টাইমিং পেয়ে যাবেন, এবং 8 ঘন্টা ধরে দেখে দিই। কালকে বুক করলেন, পরশুদিন রাত্রির মধ্যে বুকিং পেয়ে যাবেন আমার সাথে কথা বলার, এবং তখন আমি জন্মছক বিশ্লেষণ করে দেব এবং প্যাডে লিখে হোয়াটসঅ্যাপও করে দেব। তারপরে সেই জায়গাগুলো সঠিকভাবে গ্রহদোষগুলো খণ্ডন করে নেবেন। যেমন ফোনের ঝড় তেমন বুকিংও প্রচুর লোক করছে সারা ভারতবর্ষ থেকে। যারা সিরিয়াস তারা দেখান, প্রত্যেকটা ভালো সময় গ্রহদোষ কাটানো হয়। শ্রাবণ মাসে কাটানো হচ্ছে, আবার 22 তারিখ কৌশিকী অমাবস্যাতেও গ্রহদোষ কাটানো হচ্ছে। 22 তারিখ একটা প্রচণ্ড ভালো দিন,
যেখানে বামদেব সিদ্ধিলাভ করেছিলেন কৌশিকী অমাবস্যার দিন, সেখানে কোনো গোদোষ কাটালে সেই গোদোষ সারা জীবনের জন্য কেটে যায়। সুতরাং আমাদের খুব প্রপার ওয়েতে সিরিয়াস হতে হবে। ফোন করলাম, জানলাম, কিন্তু সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করতে হবে। কে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? আমটা থেকে। হাওড়া আমটা। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের বউ। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 28 নভেম্বর 1999। টাইম? হ্যাঁ টাইম বলুন। হ্যাঁ, লাইন টাইম টাইম, সময় সময়, জন্ম সময়। 12টা, দুপুর 12টা। কি জানবেন? ও শারীরিক কিছু প্রবলেম হতে সেটা জানবো। চতুর্থ পঞ্চম দ্বাদশ স্থানে মঙ্গল কেতু, চন্দ্র রাহু, শরীর ভালো যাবে না এখন। হ্যাঁ, মঙ্গল রাহু, মঙ্গল থেকে শরীর। লগ্নের দ্বাদশে মঙ্গল রাহু যুক্ত। কোনো মঙ্গল যদি রাহু যুক্ত কেতু যুক্ত থাকে তাহলে কি শরীর ভালো থাকবে? মঙ্গল তো শারীরিক জায়গাটা দেখে, সেই মঙ্গল রাহু যুক্ত হয়ে গেল। চন্দ্র রাহু গোন্দোষ, মানসিক টেনশনে আছে, তাই তো? তাহলে এই জায়গাগুলো জেনে কি হবে? এইগুলো ভালো কাউকে দেখিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিয়ে প্রতিকার করুন। আচ্ছা। না হলে বৌমার কিন্তু শারীরিক সমস্যা বাড়তেই থাকবে এবং মানসিক ডিপ্রেশন বাড়বে। আচ্ছা। এইটা নিয়ে বিবাহিত জীবনেও সমস্যা আসবে। আচ্ছা। আচ্ছা, জেনে কোনো লাভ নেই। এই জায়গাগুলোকে সঠিক গাইড নিয়ে প্রতিকার করুন। জানলেই হয় না। জীবনটা একটাই এবং জীবনের সমস্যার থেকে বেরোনোটাই বড় ব্যাপার। ফোনের ঝড় যেমন আসছে, বুকিং প্রচুর মানুষ করছে শ্রাবণ মাসে এবং কৌশিকী অমাবস্যায় প্রতিকার। এখন ফোন দুটোই বন্ধ আছে, অনুষ্ঠান চলছে। যারা বুকিং করবেন নম্বর টুকে রাখুন। দুটো বুকিং নাম্বার যাচ্ছে, কালকে বুকিং করবেন এবং 24 ঘন্টার মধ্যে আমার সাথে কথা বলার টাইমিং পেয়ে যাবেন। আধ ঘন্টা ধরে কথা বলি এবং তার জন্য অবশ্যই ভিজিট দিতে হবে এবং পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকি। আমাকে যারা আগে দেখিয়েছে তারা সব সময় বন্ধুর মতন আমাকে জিজ্ঞেস করে নেয়, স্যার এখন কি আমার ঘুরতে গেলে ভালো হবে? আমার কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে? কোন টাইমে বিয়ে করলে ভালো হবে? কোন টাইমটা আমার বিবাহ যোগ আছে? তাই সব সময় জেনে নেওয়া উচিত। কে বলছেন? নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি স্যার। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 20/8/98। 20/8/98। হ্যাঁ। টাইম বলুন। 11:25। হ্যাঁ, রাত্রির 11:25। কি জানবেন? জন্মস্থান হচ্ছে কলকাতা। হ্যাঁ, কি জানবেন? ও ছেলের এডুকেশন। লগ্ন হচ্ছে বিষ লগ্ন, কর্কট রাশি, জানতেন? হ্যাঁ, কর্কট রাশিতে জানতাম। ছেলের চতুর্থ স্থানে রবি রাহু গোন্দোষ আছে, কাটিয়েছেন? না স্যার, ওটা কাটানো হয়নি। এইটা কাটিয়ে নিন, ছেলের কিন্তু কেরিয়ার তাহলে দারুণ হবে। রবি রাহু গোন্দোষটা কাটান। আর হচ্ছে ওর দশম স্থানে কেতু রয়েছে, এই দোষটাকে কাটান, ওর কেরিয়ার কিন্তু আমি হবে। একটা কথা বলি। সময় শেষ হয়ে গেছে আজকের মতন। অবশ্যই দুটো বুকিং নাম্বার যাচ্ছে, যারা বুকিং করে দেখাতে চান তারা যোগাযোগ করুন। অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।